আপনার স্বামী যদি অমানুষ হয়, জানোয়ার হয়, নেশাখোর হয়, ওর ভেতরে মনুষ্যত্ববোধ বলে কিছুই না থাকে, আমি বলবো, সাজেস্ট করব আপনি জীবনটা বরবাদ না করে আপনি লিভ দেন, আপনি ডিভোর্সে আসেন, আপনি সলিউশনে আসেন। বাট সামান্য কিছু প্রবলেম, কিছু ইস্যু আছে, হয়তো আপনার স্বামীর বেতন আজকে কম, হয়তোবা আপনার স্বামী আপনাকে যথাযথ সম্মান করে না, হয়তোবা আপনার স্বামী অন্যদের মতো অতটা যত্নশীল না, হয়তোবা আপনার স্বামীর কাছে অতটা টাকা পয়সা নাই। এগুলো ইস্যুকে কেন্দ্র করে, এগুলো ইস্যুকে সামনে এনে তালাক নিবেন, আপনার গায়ে কলঙ্ক লাগবে ডিভোর্সের, এবং আপনার সেকেন্ড যেখানে বিয়ে হবে লিখে রাখেন, ডিভোর্সি হওয়ার পরে আজকালকার এই সমাজে একজন মেয়ের সম্মান সেই পরিমাণ থাকে না যখন সে একজন কুমারী হিসেবে এই সমাজে বসবাস করত, তখন যেই সম্মান তার ছিল, ডিভোর্সি হওয়ার পরে তার ন্যূনতম সম্মানটা এই সমাজের চোখে আর বাকি থাকে না। কথা ঠিক আছে না যুবক ভাইরা আমার?